টাকা পাঠাতে চান নিরাপদে? লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই safecashzone.com-এ বিকাশ বা পেটিএম ব্যবহার করে মুহূর্তেই পাঠান ভারত বা পাকিস্তানে। আজই ভিজিট করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি দারুণ আছেন। আজকে শেয়ার করব বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠানোর একটা সুপার ইজি ও দ্রুত উপায়। অনলাইন শপিং, কোর্স কেনা বা ফ্যামিলিকে হেল্প করার জন্য পারফেক্ট। সাধারণত বাংলাদেশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে ঝামেলাও অনেক, কিন্তু safecashzone.com দিয়ে বিকাশ, নগদ থেকে সরাসরি ফোনপে, পেটিএম, গুগল পে বা ইউপিআইতে টাকা পাঠাতে পারবেন মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে। এটা ফুললি ভেরিফাইড প্ল্যাটফর্ম, হাজারো ইউজারদের রিভিউ আছে ড্যাশবোর্ডে। রিসেন্টলি ট্রানজ্যাকশন প্রুফ দেখে নিশ্চিত হন। হোয়াটসঅ্যাপে সাপোর্টও দ্রুত। কিভাবে এক্সচেঞ্জ করবেন? এক্সচেঞ্জ করার জন্য আমাদেরকে সাইন আপ করতে হবে। তার আগে আপনারা চাইলে রিভিউগুলো দেখতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 9 মিনিট আগে গুগল পে থেকে একজন এক্সচেঞ্জ করেছে, অলরেডি সেটি ওয়েটিং অবস্থায় আছে। কেউ বা 41 মিনিট আগে এক্সচেঞ্জ করেছেন, বিকাশ থেকে টাকা পাঠিয়েছেন ফোনপেতে, এটি কনফার্ম হয়ে গেছেন। তো এইভাবে আপনারা পুরো বিষয়গুলো দেখতে পারবেন। তো অনেকেই 1 ঘন্টা আগে লেনদেন করেছেন, সেগুলো দেখে নেবেন। তাদের রিজার্ভগুলো চেক করবেন। প্রতিনিয়তই রিজার্ভ কম বেশি হয়ে থাকে এবং রেটটাও ওঠানামা করে। এখানে দেখতে পাচ্ছেন যারা যারা রিভিউ দিয়েছে, কেউ বা বাংলাদেশ থেকে রিভিউ দিয়েছে, কেউ বা পাকিস্তান থেকে রিভিউ দিয়েছে। সেই রিভিউগুলো আপনারা ভালোভাবে চেক করে নেবেন। তো আমরা এখান থেকে এক্সচেঞ্জ করার জন্য ডিরেক্টলি চলে যাব সাইন আপে। তো আমি এখান থেকে সাইন আপে চলে গেলাম। সাইন আপে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তো এখানে সাইন আপে প্রথমে আসার পর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং লাস্ট শেষে একটি ফোন নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। তো অলরেডি যেহেতু আমার একটি safecashzone.com-এর একটি অ্যাকাউন্ট আছে, তো আমি এখান থেকে লগ ইন করে নেব। তো আমি এখান থেকে লগ ইনে চাপ করার সঙ্গে সঙ্গে সাইন আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি লেনদেন করেছি 5,000 টাকার মতো, আমার ফ্রেন্ডকে পাঠিয়েছি। তো এখান থেকে আমরা মাই অ্যাকাউন্টে চলে যাব। মাই অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সচেঞ্জ। তো আমি এখান থেকে স্টার্ট এক্সচেঞ্জে চলে গেলে সুন্দর এইরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা যদি এক্সচেঞ্জ শুরু করতে চান, তাহলে স্টার্ট এক্সচেঞ্জে দেখতে পাচ্ছেন সেন্ট। সেন্টে গিয়ে আপনি কিসে টাকা পাঠাবেন? আমি হচ্ছে টাকা পাঠাবো বিকাশে। তাদের কাছে বিকাশে প্রথমে টাকা পাঠাবো এবং আমি রিসিভ করব কিসে? তো আমার ইন্ডিয়াতে যে ফ্রেন্ড আছে উনি রিসিভ করবে হচ্ছে ফোনপেতে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো ফোনপে। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার কিন্তু অপশন শেষ। তাহলে আমি টাকা পাঠাচ্ছি বিকাশে এবং আমার বন্ধু টাকা রিসিভ করবে হচ্ছে ফোনপেতে। তো আমি এখান থেকে এখন এক্সচেঞ্জে চলে যাব। তো এক্সচেঞ্জে চলে আসার সঙ্গে সঙ্গে এইরকম একটি অপশন চলে আসবে। তো অপশনে আমি কত টাকা পাঠাবো আমাদের কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। তো আমি বিকাশ থেকে এখানে যদি আমি টাকা পাঠাবো হচ্ছে 4,000 টাকা। তো আমি এখান থেকে 4,000 সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গেই নিচে দেখাচ্ছে 2,960 টাকা। তো আমার বন্ধু পাবে হচ্ছে 2,960 টাকা। তো আপনারা এখান থেকে যখন টাকা পাঠাবেন, উপরে কত টাকা পাঠাবেন সেটি দেওয়ার সঙ্গে সঙ্গে এই অপশনটি আপনারা দেখতে পারবেন যে কত টাকা উনি রিসিভ করবে। তো আমাদের এখানে সিলেক্ট করা অপশন হয়ে গেল কত টাকা আমরা পাঠাবো। তো এখান থেকে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আসার সঙ্গে সঙ্গে আমাদের ডিটেলসগুলো দেখাবে। তো আমরা এখান থেকে আমাদের নাম দেখতে পাচ্ছি, মেইল দেখতে পাচ্ছি এবং আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা বসিয়ে দিলাম এবং আমাদের যে বন্ধু টাকাটা রিসিভ করবে সেটা হচ্ছে কি ফোনপেতে। তো আমি ফোনপে নাম্বারটা বসিয়ে দিলাম। তো আমাদের ফোনপে নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দেওয়া শেষ। তো আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সট স্টেপে আসার সঙ্গে সঙ্গে আমাদের ফোনপের যে নম্বরটি সেটি দেখতে পারবো আমরা এবং তাদের বিকাশ নাম্বারটি যেটি দিয়েছে আমরা যেটাতে টাকা পাঠাবো সেটি পেয়ে গেছি। তো এখান থেকে এটাও বলা আছে তাদের বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে হবে। তো আমি কি করব, সেন্ড মানি করার জন্য নাম্বারটা এখান থেকে কপি করে নেব। তার আগে একটি কথা বলি,
সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডিটি পাবো ইউর পেমেন্ট ডিটেলস, তো এই যে ফাঁকা গ্যাপসটা আছে এই গ্যাপের ভিতরে আমাদের ট্রানজ্যাকশন আইডি দিতে হবে এবং পেমেন্ট প্রুফের জায়গায় আমাদের স্ক্রিনশটটা দিতে হবে যে আমরা টাকাটা পাঠিয়েছি। তো আমরা ফার্স্ট আগে এখান থেকে কি করব, নাম্বারটাকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে। তো আমি বিকাশ অ্যাপসে আসলাম, এখান থেকে এসে আমরা প্রথমে লগ ইন করে নেব। তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে এইরকম একটি বিকাশের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সেন্ড মানি অপশনটি সিলেক্ট করব, করে আমাদের নম্বরটি বসিয়ে দেব। তো এখান থেকে বসিয়ে পরের ধাপে চলে যাবে। তো আমি এখান থেকে প্রেস করে পরের ধাপে চলে গেলাম। তো এখান থেকে আমরা যেহেতু 4,000 টাকা ওখানে সিলেক্ট করছি, তো এখান থেকে 4,000 টাকা আমি সিলেক্ট করব, করে আমি এখান থেকে এগিয়ে জানে চলে যাব। তো এখান থেকে আমরা এখন পিন দেব। তো দেখতে পাচ্ছেন 4,000 টাকা সিলেক্ট করেছি, 5 টাকা আমার বিকাশে চার্জ কাটতেছে। তো আমি এখান থেকে পিন দেব, পিন দিয়ে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। তাহলে এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে গেছে। তো দেখতে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে। তো আমি এখান থেকে কি করব, ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেব। কপি করে নিয়ে একটি স্ক্রিনশট দেব। তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। তো একটি স্ক্রিনশট দিয়ে নিলাম পেমেন্ট প্রুফ হিসাবে ওখানে দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আবারও সাইটে চলে যাব। তো সাইটে আসলাম, এখান থেকে পেমেন্ট প্রুফ হিসেবে জায়গায় আমি ট্রানজ্যাকশন আইডিটি বসাবো, বসিয়ে দিলাম এবং সোর্স ফাইলের জায়গায় চলে যাব পেমেন্ট প্রুফ হিসাবে যে স্ক্রিনশটটা আমি দিয়েছি সেই স্ক্রিনশটটা নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনশটটা নেওয়ার জন্য উপরে আছে। তো আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেব। তো এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে কনফার্ম করে দেব। আমাদের কিন্তু সব কিছু হয়েছে, ট্রানজ্যাকশন আইডি দিছি এবং পেমেন্ট যে প্রুফটা আমরা স্ক্রিনশট হিসেবে নিয়েছিলাম সেটি আপলোড করে দিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল এবং কনফার্ম। তো আমরা অবশ্যই সব কিছু যেহেতু কমপ্লিট করছি, তো এখান থেকে আমরা কনফার্ম বাটনে চলে যাব। তো কনফার্ম বাটনে আমি চাপ দিছি। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল আমাদের পেমেন্টটি হয়ে গেছে এবং অর্ডার আইডি দিছে 4228। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে পেমেন্ট কমপ্লিট হতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আমরা 10 থেকে 15 মিনিট সময় অপেক্ষা করব এবং এর পাশাপাশি আমরা আবার স্টার্ট এক্সচেঞ্জে চলে যাব। স্টার্ট এক্সচেঞ্জে আমরা যে পেমেন্টটা করলাম সেটি কি আমাদের ডিসপ্লেতে আসছে এটি দেখার জন্য আমরা আবারও নিচে যাব। আস্তে আস্তে নিচে গিয়ে দেখতে পাচ্ছেন 3 মিনিট আগে আমরা যে লেনদেনটা করলাম 4,000 টাকা, এটা 3 মিনিট আগে। তো দেখতে পাচ্ছেন এটি প্রসেসিং অবস্থায় রয়েছে এখনও। তো আমরা এখান থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমরা আবারও দেখব, ফিরে আসব যে আমাদের এক্সচেঞ্জটি সম্পূর্ণ হয়েছে কিনা। তো আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা আমরা আবারও 10 থেকে 15 মিনিট পর সম্ভবত ফিরে আসলাম আবারও। তো আমরা এখন দেখব যে আমাদের এক্সচেঞ্জটি কমপ্লিট হয়েছে কিনা সেটি আমরা দেখব। তো চলুন দেখা যাক। তো এখানে 13 মিনিট হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছি এখনও প্রসেসিং আছে। তো আমরা এখান থেকে প্রসেসিং যেহেতু আছে তো আমরা আরেকবার রিফ্রেশ করে নেব। তো আমি এখান থেকে রিফ্রেশ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটি রিফ্রেশ হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব এবং আবারও দেখব যে এটি এক্সচেঞ্জটি সম্পূর্ণ হয়েছে কিনা। তো আমরা যদি আবারও যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এক্সচেঞ্জটি কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টি। এইভাবে আপনি চাইলে খুব সহজে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে মেসেজ পেয়েছি যে অলরেডি পেমেন্টটি রিসিভ করেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।